কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের চরিত্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে মুনাফিকের চরিত্র কোন কোন হাদিসের মধ্যে এসেছে 3টা, কোন কোন হাদিসে এসেছে 4টা, এবং কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। সবগুলো আলোচনা করা সম্ভব নয়, আমি শুধুমাত্র কয়েকটা বিষয় আলোচনা করব। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নাম্বার 61 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি যখন মানুষদেরকে কোরআন এবং আল্লাহর দিকে, রাসূলের দিকে ডাকবেন, আপনার দিকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে দেখবেন আপনি, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা পাশ কাটিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, পাশ কাটা মুসলমান আমাদের দেশে আছে না নাই? যদি বলেন আসেন কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের পথে চলি, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করি, কোরআন শরীফ পড়ি, দেখবেন কিছু মানুষ পাশ কাটিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছেন, আলোচনা করতেছেন। একটু পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই ছিল খাঁটি মুনাফিক, কিন্তু তার সন্তান আব্দুল্লাহ ছিল খাঁটি মুমিন। ও ঠাকুরগাঁর মুসলমান, হরিপুরের মুসলমান, গভীর মনোযোগ দিবেন। তাফসিরুল কোরআন মাহফিল, আহলে হাদিস এলাকা, সহিহ হাদিস এলাকা, কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো বিষয় আলোচনা করা এখানে যাবে না, গভীর মনোযোগ দিবেন। আমার ভাইয়েরা, মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন। ফজরের নামাজের পরে আব্দুল্লাহ শাহমাও করে কান্না ভেঙে পড়লেন, নবীজি আমার আব্বা ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকালের পূর্বে কয়েকটা বিষয় নসিহত করেছেন আপনাকে বলার জন্য। আমার আব্বা ইন্তেকালের পূর্বে বলে গিয়েছেন, নবীজি আমার বাবা যখন ইন্তেকাল করবে আপনি আপনার হাত দিয়ে আমার বাবার গোসল করাবেন। 2 নাম্বার হলো, যখন গোসল শেষ হয়ে যাবে নবীজি আপনার মুখের থুতু, মুখের লালা একটু আমার বাবার মুখের মধ্যে দিয়ে দেবেন। নবীজি 3 নাম্বার হলো, গোসল যখন শেষ হয়ে যাবে, লালা যখন মুখের মধ্যে দিবেন, যখন আমার বাবার কাফনের কাপড় দিয়ে লাশটাকে পেছানো হবে, নবীজি আমার আব্বা বলে গিয়েছে দুনিয়ার মার্কেট থেকে কাপড় কিনতে নিষেধ করেছেন। নবীজি আপনি আপনার পরনে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়ে আমার আব্বার একদম কাফনের কার্যক্রম আপনার জুব্বাটা দিয়ে করবেন। নবীজি 4 নাম্বার হলো, আপনি নিজেই জানাজা পড়াবেন, কোন সাহাবীদেরকে দিয়ে না, কোন মুসলমানদেরকে দিয়ে না, আমার আব্বার বন্ধু বান্ধবকে দিয়ে না। নবীজি আপনি আমার আব্বার জানাজা নামাজ পড়াবেন। জানাজা যখন শেষ হয়ে যাবে আপনার নিজ হাত দিয়ে আমার আব্বার লাশটা আপনি কবরের মধ্যে রাখবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী চিন্তা করতেছেন, আব্দুল্লাহ বিন উবাই আমার মুসল্লি ছিল, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করত। নবীজি জানাজা নামাজ পড়ার জন্য, দাফন কার্য করার জন্য, গোসল দেওয়ার জন্য রওনা দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছে। উমর টানতেছেন, নবীজিও টানতেছেন, উমরও টানতেছেন, নবীজিও টানতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গিয়েছে, হায় হায়, উমর মনে হয় নবীজির সঙ্গে বেয়াদবি করতেছে। এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ হাউমাউ করে আরো কান্নায় ভেঙে পড়লেন। আব্দুল্লাহও কাঁদতেছে, নবীজিও যাওয়ার জন্য চেষ্টা করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন ওহী নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল চলে এসেছে, আল্লাহ নবী জানাজা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছে। হরিপুরের মুসলমান গভীর মনোযোগ দিবেন। জিবরাইল ওহী নিয়ে আসলেন,
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবী আপনি এই মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন উভয়টা সমান। ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবীজি আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, আপনার দোয়া কোশ্চিন কালো আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা। নবী যদি দোয়া করে নবী, তারপরে কি হবে না? দোয়া কবুল হবে না। সূরা তাওবা আয়াত নাম্বার ৮০ লিখে রাখবেন। আমার ভাইয়েরা, কেন কবুল হবে না প্রশ্ন আসতে পারে। আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি ছিল লম্বা, জুব্বা ছিল আমার চাইতে লম্বা। নামাজ পড়তে পড়তে সাদা চামড়াটা কালো হয়ে গিয়েছিল। সাধারণ ইমামের পিছনে নামাজ পড়ে নাই, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছিল। আমার ভাইয়েরা, নবীজি যেভাবে পোশাক পরেছিল সেভাবে পোশাক পরেছিল। নবীজি যেভাবে দাড়ি রেখেছিল আব্দুল্লাহ বিন উবাই সেভাবে দাড়ি রেখেছিল। কিন্তু নবীজির সঙ্গে এক জায়গায় মিল না থাকার কারণে তারা আমলগুলোর সমস্ত আমলগুলো বাতিল হয়ে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন আল্লাহর নবী বলেছিলেন কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ পড়ি, এই কোরআন দিয়ে সব কিছু চলবে। আব্দুল্লাহ বিন উবাই বলছে এগুলো তো আমি নাই, এগুলো তো আমি নাই। আর আমলগুলো সমস্ত আমল কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে মুনাফিকদের এক নম্বর আলামত হলো যখন বলা হবে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করি, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু কিছু মানুষ দেখবেন নামাজি মুরব্বি পাশ কাটিয়ে চলে যাবে। ২ নম্বর মুনাফিকের আলামত, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, মূল আলোচনায় যাইতে হবে। ২ নম্বর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম। মুনাফিকের ২ নম্বর আলামত হলো মুনাফিকরা মাহফিলে আসলে একদম দেখতে মনে হয় ইমানদার, মসজিদে গেলে মনে হয় দেখতে ইমানদার, মসজিদে এক চরিত্র, বাহিরে গেলে আরেক চরিত্র। জোরে নাউজুবিল্লাহ। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোকের সঙ্গে যখন চলাফেরা করবে, মিশবে, তখন বলবে আমি তোমাদের সাথেই আছি, আমি তোমাদের দলের লোক। আর যখন ইমানদারের কাছে আসে, মসজিদে আসে, মাদ্রাসায় আসে, তাফসীর মাহফিলে আসে, বলবে আমি তোমাদের সাথে আছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ইমানদারের সঙ্গে যখন মিশবে দেখতে মনে হবে ইমানদার, আর যখন বাহিরে গিয়ে নাস্তিক, বেঈমান, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকদের সঙ্গে মিশবে, তখন বলবে আমি তোমাদের সাথে আছি। জোরে বলে নাউজুবিল্লাহ। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 14 লিখে রাখবেন। আমার ভাইয়েরা, মুনাফিকের ৩ নম্বর আলামত সূরা ইমরান আয়াত নাম্বার ১২০। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, যখন ইমানদারের উপর যখন কোন জুলুম আসে, বিপদ আসে, মুনাফিকরা যখন ওয়া ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, যখন মুমিন মুসলমানদের যখন বিজয় হয় তখন মুনাফিকরা দেখে একদম মন খারাপ করে। ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুকুম, যখন ইমানদারের উপর যখন কোনো বালা মুসিবত আসে তখন মুনাফিকগুলো খুশি হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিকরা সন্ত্রাস। আল্লাহ পাক বলতেছেন সূরা দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 12, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মুনাফিকরা হলো সন্ত্রাস। গভীর মনোযোগ দিবেন, মূল আলোচনায় যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন মুনাফিকরা হলো সন্ত্রাসী দল।
এই মুনাফিকগুলো যখন ক্ষমতায় যেতে চায়, যখন ক্ষমতা পায়, তখন জমিনের মধ্যে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। আমি কোরআন এবং হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়া বলে দেব, আয়াত নাম্বারও বলবো, আপনারা সকলে একটু মিলাবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মুনাফিকরা হলো সন্ত্রাস। এই সন্ত্রাসগুলো যখন ক্ষমতায় যাবে, যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, তখন জমিনের মধ্যে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। সূরা নামল আয়াত নাম্বার 34 আল্লাহ পাক বলতেছেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। এই মুনাফিকগুলো যখন ক্ষমতায় যায়, তখন জমিনের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 2 নাম্বার হলো ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। দেশের মধ্যে যতগুলা সম্মানিত মানুষ থাকবে, এদেরকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আয়াত নাম্বার হলো আয়াত নাম্বার সূরা নামল আয়াত নাম্বার 34। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। শুধু এই বাংলাদেশ নয়, আপনারা মনে করতেছেন হুজুর বাংলাদেশের কথা বলতেছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এখন না কিয়ামত পর্যন্ত যতগুলা জালিম এবং মুনাফিক যখন ক্ষমতায় যাবে, দেশের মধ্যে যতগুলা আলেম ওলামা থাকবে, বিরুদ্ধ মানুষ থাকবে, এদেরকে অপমানিত করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এবং 2 নাম্বার হলো দেশের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করবে। এখন আসেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা। আমার ভাইয়েরা, জালিম এবং ফ্যাসিস্ট যারা স্বৈরাচার যারা, এরা জমিনের মধ্যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে। এখন বলতে পারেন হুজুর এটা কোন জায়গায় আছে? সূরা বাকারা আয়াত নাম্বার 205। আয়াত নাম্বার 205 পাশায় গিয়ে মিলাবেন। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা। এই জমিনের মধ্যে ক্ষমতাকে স্থায়ী করার জন্য যতগুলা কৌশল অবলম্বন করার দরকার, সব কৌশল অবলম্বন করবে। তারপর ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস, এবং মানুষগুলোকে হত্যা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। লিখে রাখেন সূরা বাকারা আয়াত নাম্বার 205। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। এই মুনাফিকগুলো মারা গেলে কি হবে? আল্লাহ পাক বলতেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। সূরা নিসা আয়াত নাম্বার 138। এই মুনাফিকগুলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে, মুনাফিকের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি এখন মূল আলোচনা যাচ্ছি, মুমিন হলে লাভ কি? গভীর মনোযোগ দিবেন। মুমিন হলে লাভ কি? সূরা নাহল আয়াত নাম্বার 97। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা। যেই সমস্ত মুমিন নারী এবং পুরুষ ঈমান আনার পর সৎ কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক নেক হায়াত দিবেন। কি হায়াত দিবেন? নেক হায়াত কাকে বলা হয়? গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। নেক হায়াত হলো, এই এলাকার যুবক ভাইগুলো তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এটা হলো নেক হায়াত। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, এসো হে মানুষ নামাজের দিকে আসো। সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মুমিন বান্দাগুলো মসজিদে চলে যাবে নামাজের জন্য। এটা বলা হয় নেক হায়াত। আমার ভাইয়েরা, একজন সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা খেয়ে 10 তলা 5 তলা বিল্ডিং করেছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই টাকা, এই সম্পদ দেখার পর কোনোদিন মনের মধ্যে আফসোস হবে না। এটার নাম হলো নেক হায়াত। সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুদের কথা বললাম, একটু ধারণা দিয়ে যাই। সুদ আপনাদের এলাকায় আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন ওহে ঈমানদারগণ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা লাভের জন্য যেই টাকাগুলো এলাকার মধ্যে ছড়ে দিয়েছো, যদি ঈমানদার হয়ে থাকো, মুমিন যদি হয়ে থাকো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। গভীর মনোযোগ দিবেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, সুদের টাকাগুলো তোমরা যে এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছো, সেই টাকাগুলো তোমরা আজকেই ছেড়ে দাও। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা কেউ যদি না ছেড়ে দেয় কি হবে? একটু মনোযোগ দিয়েন। আল্লাহ পাক বলতেছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যারা খাবে, 1 দিরহাম 1 টাকা যে ব্যক্তি সুদ খাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 1 দিরহাম 1 টাকা যে সুদ খায়, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই ভয়ঙ্কর কথা শোনার পর যারা সুদ বাদ দিবে না, এদের কি শাস্তি হবে? গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে মসজিদের সভাপতি ছিল, ওয়ার্ডের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, গ্রামের মাতব্বর ছিল। আমার ভাইয়েরা, সুদ খাওয়ার কারণে দুনিয়ার মধ্যে অনেক সম্মান ছিল, মানুষ দেখলে সালাম দিত, কিন্তু সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, হাসরের ময়দানে সেই ব্যক্তি পাগল অবস্থায় উঠবে। নাউযুবিল্লাহ কোন। দেখবেন রাস্তাঘাটে কিছু পাগল বেড়ায়, অনেক সময় দেখা যায় পাগলের পরনে কোনো কাপড় নাই, কাগজ কুড়িয়ে বেড়ায়। আমার ভাইয়েরা, এরকম হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে সুদ খাবে, আল্লাহ পাক বলতেছেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এই সকল সুদখোরকে আল্লাহ পাক কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। শুধু এখান থেকে শেষ নয়, আল্লাহ পাক কোন এলাকার মধ্যে, সম্প্রদায়ের মধ্যে গজব দিতে চান না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা, কোন এলাকার মধ্যে, দেশের মধ্যে, ইউনিয়নের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে যখন দুইটা পাপ যখন ছড়িয়ে পড়বে, ও হরিপুরের মুসলমান গভীর মনোযোগ দিবেন, দুইটা পাপ যখন ছড়িয়ে পড়বে, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই পাপগুলো আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসবে। জোরে বলি নাউযুবিল্লাহ। 1 নাম্বার হল ইযা যাহারাতিজ জিনা, জিনা ওয়ার রিবা, জিনা এবং সুদের পাপগুলো আল্লাহর আসমান থেকে গজবগুলোকে, আল্লাহ এই পাপগুলো গজবগুলোকে টেনে নিয়ে আসবে। কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর কথা। আজকে সমাজের মধ্যে দেখবেন সম্মান দেওয়া হয়, সালাম দেওয়া হয়, কিন্তু নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মসজিদের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মাতব্বর বিচার করে বেড়ায়। সুদ খাওয়ার কারণে মনে করেন যে ভিতরে ভিতরে সুদ খায়, হাসরের ময়দানে আল্লাহ পাক সব ফ্লাশ করে দিবে, উন্মুক্ত করে দিবে, পাগল অবস্থায় উঠানো হবে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, পাগল অবস্থায় উঠবে। আমার ভাইয়েরা, তাহলে মুমিনের 1 নাম্বার নাম হলো, আল্লাহ পাক বলতেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা মুমিন হবে, নারী পুরুষ, মুমিন হওয়ার পর সৎ আমল যারা করবে, সৎ কাজ যারা করবে, আল্লাহ পাক নেক হায়াত দিবেন। নেক হায়াত হলো একজন ব্যক্তি সুদ ঘুষ খাওয়ার পরে অনেক জমি কিনেছে, বাড়ি করেছে, আমার ভাইয়েরা গাড়ি করেছে, এই দৃশ্য, এই সম্পদ দেখার পর মনের মধ্যে আফসোস করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন। মুমিনের 2 নাম্বার লাভ হলো, আল্লাহ পাক বলতেছেন
আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। মুমিন যারা হবেন, মুমিনের বন্ধু হবেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কে বন্ধু হবেন? আল্লাহ পাক বন্ধু হবেন। প্রশ্ন আসতে পারে, দুনিয়ার বন্ধু বিপদে পড়লে টাকা দেয়, অনেক কিছু দিয়ে সহযোগিতা করে, আল্লাহ পাক বন্ধু হলে কি করবেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক দুটা চোখ দিয়েছেন, দুটা চোখ দিয়েছেন আল্লাহ পাক। এই দুটা চোখ দিয়ে 30,000 কোটি জিনিস আলাদা করে দেখার মতন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান যে বিদ্যুৎ বিল, যদি ফেরেশতা আসতো বিদ্যুতের কাগজ নিয়ে, প্রতিদিন 900 টাকা করে কারেন্ট বিল দেওয়া লাগতো। আল্লাহ পাক যে দুটো চোখ দিয়েছেন, 30,000 কোটি জিনিস আলাদা করে দেখার মতো আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাক দিয়েছেন আল্লাহ পাক, 37 লক্ষ জিনিসের ঘ্রাণ নেওয়ার মতন ক্ষমতা এই নাকের মধ্যে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কান দিয়েছেন, গভীর মনোযোগ দিবেন। 5.5 লক্ষ আওয়াজ পার্থক্য করে শোনার মতন আল্লাহ পাক এই ইথার যন্ত্র, এই ডিজিটাল মেশিন দিয়েছেন এই কানের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। মুমিন হলো 3 নাম্বার লাভ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মুমিন যারা হবে, গভীর মনোযোগ দেন আমার ভাইয়েরা। আমি প্রথমে বলছিলাম কোরআনুল কারীমের আইন হলো 4টা, তার মধ্যে 2 নম্বর বলছিলাম ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনারা একবার এদিক তাকাচ্ছেন, একবার এদিক তাকাচ্ছেন, কে হুন্ডে যাচ্ছে সেই দিকে তাকাচ্ছেন। এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, গভীর মনোযোগ দেন। আমি এখন মূল আলোচনা আসিনি। আমার ভাইয়েরা, মুমিন যারা হবে এদেরকে পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসবে। প্রশ্ন আসতে পারে, হুজুর আজকে আফগানিস্তানে মুসলমান মারি খায়, সিরিয়ায় মারি খায়, ফিলিস্তিন শেষ করে দিল, মায়ানমারের রোহিঙ্গারা মুসলমানরা মারি খায়। হুজুর বাংলাদেশের মুসলমানরা 16 বছর নির্যাতনের শিকার হয়েছিল, ইমানদার যারা ছিল। হুজুর এই আয়াতের সঙ্গে তো বাস্তবতার কোনো মিল নাই। গভীর মনোযোগ দিবেন। আমি একটা হাদিস দিয়ে মিল দিয়ে দিচ্ছি আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলতেছেন ঈমানদারের পর মুমিন যারা হবেন, সৎ কাজ যারা করবেন, এদেরকে পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসবে। এখন তামাম বিশ্বের মধ্যে মুসলমানরা মার খায়, মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। আজকে জুমার দিন, সামনে রমজান মাস আসবে, রমজানের পরে ঈদ আসবে। আমরা বুঝতে পারি ফিলিস্তিনের মুসলমান কোন সময় ঈদ আসে সঠিকভাবে বুঝতে পারবে না, বুঝতে পারে না। একদিন এক ম্যাগাজিনের মধ্যে আমি দেখলাম এক ফিলিস্তিনের শিশু বলতেছে, আম্মু আমাদের ফিলিস্তিনের আকাশে কি কোনোদিন ঈদের চাঁদ উঠবে না? তারা ঈদ কি জিনিস তারা জানে না। আল্লাহ পাক বলতেছেন ঈমান আনার পর যারা সৎ কাজ করবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আয়াতের সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। আবু লাহাব, আবু জেহেল আন্ডারগ্রাউন্ড একদম এক রুমের মধ্যে বসে মিটিং করতেছে। আবু জেহেল আবু লাহাবকে বলতেছেন, ও ভাই আবু লাহাব, সত্য করে একটা কথা বলবা, এখানে রুমের মধ্যে কেউ নাই, তুমি আর আমি আছি। তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? আজকের স্বীকার করতে হবে আমার ভাইয়েরা। ওই রুমের পাশ দিয়ে নবীজির একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাইতেছেন। এই কথা শোনার পর থমকে দাঁড়িয়ে গেলেন। উনি শুনতে লাগলো। আবু জেহেল জিজ্ঞেস করতেছে আবু লাহাবকে, ও ভাই আবু লাহাব, সত্য করে বলবা তুমি পৃথিবীর মধ্যে কাকে বেশি ভালোবাসো? এবার আবু লাহাব কথা বলতেছে না। আবু জেহেল বলতেছে, আমি বুঝতে পেরেছি, তুমি মনে হয় ভাবিক বেশি ভালোবাসো। আবু লাহাব বলতেছেন, না, আমি তোমার ভাবিক বেশি ভালোবাসি না,
আবু জেহেল বলতেছে তাহলে কাকে বেশি ভালোবাসা আছে বলতেই হবে, এখানে কেউ নাই, তুমি আর আমি ছাড়া কেউ নাই। আবু লাহাব বলতেছে খানায়ে কাবার মালিকের কসম, হবল নামের কসম করে বলতেছি, হবল মূর্তির কসম করে বলতেছি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমি যাকে বেশি ভালোবাসি সেটা হলো আমার ভাতিজা আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছেন ও ভাই আবু লাহাব, 2 নাম্বার কাকে তুমি বেশি ভালোবাসো? আবু লাহাব বলতেছে 1 নাম্বার ভালোবাসি আমার ভাতিজাকে মুহাম্মদকে, 2 নাম্বার ভালোবাসি মুহাম্মদের কালেমা পড়া উম্মতদেরকে, সাহাবীদেরকে। আবু জেহেল বলতেছে যদি ভালোবাসো তাহলে সকাল বিকাল মারার কেন ষড়যন্ত্র করো? আমার ভাইয়েরা, আবু লাহাব 54 বার নবীজিকে হত্যা করার জন্য, মারার জন্য ষড়যন্ত্র করেছিল, ব্যর্থ হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে ও ভাই আবু লাহাব, তুমি মুহাম্মদকে বেশি ভালোবাসো, মুহাম্মদের কালেমা পড়া মুসলমানদেরকে ভালোবাসো, তা সকাল বিকাল মারার কেন ষড়যন্ত্র করো? আমার ভাইয়েরা, সেদিন আবু লাহাব যে উত্তরটা দিয়েছিল, এই উত্তরটা আছে গোটা পৃথিবীর মধ্যে কার্যকর হচ্ছে, গভীর মনোযোগ দিবেন। আবু লাহাব সেদিন বলেছিল মুহাম্মদকে ভালোবাসি তার চরিত্রের কারণে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো মুহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করি, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। মুহাম্মদ যদি ক্ষমতায় যায় আমাদের চেয়ার থাকবে না, আমাদের একদম যে অবৈধ কাজ আমরা করি, আমাদের অবৈধ কাজ আমরা করতে পারবো না। এই জন্য আমি সকাল বিকাল মুহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের মুসলমানরা মারে খায়, ভারতের মুসলমানরা মারে খায়, তাম বিশ্বের মুসলমানরা মার খাইতেছে। মুসলমানদের চরিত্র যে খারাপ এই জন্য না, মুসলমানদেরকে মারার একটাই কারণ, বেঈমান নাস্তিকরা, মুনাফিকরা ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আজকে মার খাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা অমন চিন্তা করো না, কবরে নাই খাট পালঙ্ক নাই রে বিছানা, সারা জীবন বালিশ সারা থাকিতে হবে। এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে, এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে। অমন ভেবে দেখো না, কোরআন হাদিস না পড়িলে জান্নাত পাইবা না, সারা জীবন একা একা থাকিতে হবে। এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে, এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে। তোমার আত্মীয় স্বজন তারা তোমায় ভুলে যাবে দিনে দিনে, আমি যাহা করছি ভবে তুমি যাহা করছো ভবে সেই ফল পাবে। এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে, এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে। আমার ভাইয়েরা, তাহলে মুমিনের লাভ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর প্রতি ঈমান আনার পর সৎ কাজ যারা করবে, নেক আমল যারা করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রমাদান মাসের রোজা যারা রাখবে, এই পৃথিবীর সমস্ত মানুষ এদেরকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। দলিল সূরা মারইয়াম আয়াত নাম্বার 96। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
আমার ভাইয়েরা, মুমিন হলেন আপনি। আল্লাহ পাক বলতেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিন হলে আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে দুনিয়াতেও প্রতিষ্ঠিত করবেন, জান্নাত এবং দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? ইউদিল্লুল্লাহু যালিমিন, জালেম থেকে বিভ্রান্ত করার মাধ্যমে, জালেমদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, জালেমদেরকে, ফ্যাসিস্ট যারা, জালিম যারা, স্বৈরাচার যারা, এদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করবেন? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, গভীর মনোযোগ দিবেন। ফিরআউন এবং নমরুদ যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম কালামাত দাওয়াত দিচ্ছিলেন তখন ক্ষমতায় ছিল ফিরআউন, আর যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কালামাত দাওয়াত দিচ্ছিল তখন ক্ষমতায় ছিল নমরুদ। একদিন নমরুদ বলতেছেন, আমি তোমার খোদার সাথে, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই। জোরে বলি নাউজুবিল্লাহ। দিন তারিখ ঠিক হয়ে গেল, আগামী অমুক দিন অমুক তারিখে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে নমরুদের যুদ্ধ হবে। দিন তারিখ ঠিক হয়ে গেল, নমরুদ ঢোল পিটিয়ে দিল এলাকার মধ্যে। আমার ভাইয়েরা, নমরুদ ৭০,০০০ সেনাবাহিনী প্রস্তুত করলেন, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে যা যা প্রয়োজন ৭০,০০০ সেনাবাহিনী নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন। এবং গভীর মনোযোগ দিবেন, আল্লাহ পাক মুসলমানদের কিভাবে বিজয় দান করবেন, গভীর মনোযোগ দেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন একাই, এইদিকে নমরুদ এবং ৭০,০০০ সেনাবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে, পোশাক নিয়ে, ঢাল নিয়ে সবাই রেডি হয়ে আছে। নমরুদ ঘোষণা করতেছিল, ও ইব্রাহিম, তোমার সৈনিক কই? তোমার আল্লাহ পাক কোন সময় সৈন্য পাঠিয়ে দিবেন? ইব্রাহিম বলতেছেন, একটু অপেক্ষা করেন, আপনারা প্রস্তুতি নেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ, নমরুদ তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য ৭০,০০০ সেনাবাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানের মধ্যে হাজির হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি সৈন্য পাঠিয়ে দাও। আমার ভাইয়েরা, একটু পরে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে মশার দল আসা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। অনেকক্ষণ হয়ে গেল, কোনো বাহিনী আসে না। নমরুদ ইব্রাহিমকে বলতেছে, ও ইব্রাহিম, কই বাহিনী? তোমার রব বলে, তোমার আল্লাহ বলে আমার সঙ্গে যুদ্ধ করবে, কই? আসমানের দিকে তাকায়া দেখো। নমরুদ আসমানের দিকে তাকায়া দেখতেছেন ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে। এবার নমরুদ সমস্ত সেনাবাহিনী বলতেছে, ও সেনাবাহিনীর দলেরা, আমরা যেই অস্ত্র নিয়ে এসেছি এটা হলো মানুষ মারার অস্ত্র, মশা মারার অস্ত্র তো আমরা নিয়ে আসি নাই। দেখতেছে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে, একদম নমরুদের মাথার আশেপাশে ঘুনঘুন করতেছে, ঘুনঘুন করতেছে। আমার ভাইয়েরা, ফেরাও এই নমরুদ ঘোষণা করলো, ও সেনাবাহিনীর দল, তোমরা যুদ্ধ শুরু করে দাও। সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন ছিলেন, জেনারেল ছিলেন যিনি, উনি বলতেছেন, নমরুদ, আপনাকে মাথা খারাপ হয়ে গিয়েছে, আমরা যে অস্ত্র নিয়ে এসেছি এগুলো হলো মানুষ মারার অস্ত্র, মশা মারার অস্ত্র তো আমরা নিয়ে এসে নাই। আমার ভাইয়েরা, একটু পরে একটা ল্যাংড়া মশা একদম নমরুদের নাক দিয়ে ভরিয়া মাথার মধ্যে ঢুকে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কামড় দেওয়া শুরু করছে, কামড় দেওয়া শুরু করেছে। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ২৭, গভীর মনোযোগ দিবেন। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মশাটা নমরুদের একদম নাক দিয়ে ঢুকে যখন মাথার মধ্যে কামড় দেওয়া শুরু করছে, নমরুদ সেখানে একদম পাগলা কুত্তার মতন লাফ দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেই জায়গা থেকে যেই বাহিনী পাঠিয়ে দিয়েছেন তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেই মশার দলের নাম ছিল কহে কাব। আমার ভাইয়েরা, একদম নমরুদ
ধ্বংস হয়ে গেল ঘটনা সকলেই জানেন। জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। পক্ষান্তরে ইব্রাহিমের বিজয় হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলতেছেন ইউদুল্লুল্লাহু যালিমিন, জালেমদের কোন কথার দ্বারা মুখ দিয়ে একদম কথা ফসকে যাবে, সেই কথার দ্বারাই জালেমদের পতন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, ঈমানদার যারা আল্লাহ পাক দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দিবেন। দুনিয়াতে প্রতিষ্ঠিত কিভাবে করবেন? স্বৈরাচার জালেমদেরকে পতনের মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইউদুল্লুল্লাহু যালিমিন, দলিল সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 27। বাসায় গিয়ে মিলাবেন, দেখবেন তাফসীর সহ যাদের বাসায় কোরআন শরীফ আছে, অর্থ সহ কোরআন শরীফ আছে, একটু মিলাবেন। আমার ভাইরা, জালিম যারা, স্বৈরাচার যারা, এরা মনে করে আমরা চিরদিন দুনিয়ার মধ্যে থাকবো। আল্লাহ পাক বলতেছেন না না, ইউদুল্লুল্লাহু যালিমিন, জালেমদেরকে আল্লাহ পাক সাধারণ কথার দ্বারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন হলে লাভ কি হবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, গভীর মনোযোগ দিবেন। মূল পয়েন্টে আসতেছি। আল্লাহ পাক বলতেছেন ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরা রুম আয়াত নাম্বার 47। গভীর মনোযোগ দিবেন। মুমিন যারা হবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,